وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت. وقال الله تبارك وتعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে, আপনার উম্মত বলে গো নবী নিও আমায় জান্নাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনা, দয়াল আল্লাহ ডাক দিয়া মোর পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহাব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইসকল, পর্দার আড়ালে তাকনেওয়ালি পর্দানিশি মা ও বোনসকল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শেষ দয়া আর মেহেরবানি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান এক মায়ার বন্দা দিয়া দিনর এক মহফিল দুয়ার এক মহফিল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কায়েম করা দিলাইছে। এমন এক যুগ যে যুগের মধ্যে আমরা মুসলমান হলর
মুসলমানি একদিকে চলা আমরা অন্যদিকে ইমানওয়ালা হলোর আমরা চলা এবং ইমানদারির তাকাদার কোনো খোঁজ খবর নাই। আমরা ইমানের তাকাদা হরের ইমানে সার আমরা এক হিসাবে চলতাম, আমরা চলিয়ার এর উল্টা। আমরা মুসলমানিয়ে ইসলামের সার, ইসলামী সংবিধানের সার যে আমরা যেভাবে চলতাম, আমরা এইভাবে না চলিয়া আমরা জীবনকে আমরা নফসর তাবে বানাই আমরা চলিয়া। ও সময় খালো যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে তান এক বন্দার দিলের মধ্যে ডালিয়া দিছে যে দোয়া মহফিলে কায়েম করার লাগিয়া, দিনের এক মহফিলে কায়েম করার লাগিয়া অনেক পয়সা খরচ করিয়া দিনের এক মহফিলে কায়েম করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার মহফিলে কায়েম করে আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যে জায়গার মধ্যে যে এলাকার মধ্যে দিনের মহফিল কায়েম করা হয়, দোয়ার মহফিল কায়েম করা হয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওলা খুশ হইন, ওলা খুশ হইন যে আল্লাহর জাত খুশ হইয়া তার রহমতের ফরিস্তায় কেরাম হলরে এই মহফিলের উপরে ছায়া হিসাবে রহমতের ফরিস্তায় কেরাম হলরে আল্লাহ পাঠাইয়া দেয়। এই রহমতের ফরিস্তায় কেরাম হল এই মহফিলের উপরে আইয়া তারা ডানারে ফরডে বিছাইয়া তা আপনার মজলিসের উপরে তারা তখন কিতাবের মধ্যে লেখিতরা ওলা রহমতের ফরিস্তায় কেরাম হল আইন যদি আসমান থেকে কোনো সুই ফালানি হয় তাহলে এই সুইগু জমিনের মধ্যে ইয়া ফরত নাই, ফরিস্তায় কেরাম হলর ডাকনার মধ্যে আঁকি দিব সুবহানাল্লাহ। ওলা দিল মকবুল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রাখাছে ওলা মায়ার ওলা পছন্দনীয় দিনের মহফিল। এই দিনের মহফিলের মধ্যে আইয়া কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে খুশ এবং রাজি করার নিয়তে আইয়া যদি বয়, আল্লাহর জাত ওলা খুশ আর রাজি ওইল আর আল্লাহরে রাজি এবং খুশি করার নিয়তে বোয়ার কারণে যেই সময় মহফিল শেষ হয়, মহফিল থেকে যেই সময় বন্দা বাহির হইয়া যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার যাবতীয় গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বইন হল, এর লাগি অনুরোধ করিয়ার আপনারা রাখাছে মাগফিরতের এক মজলিস, যে মজলিসের মধ্যে বইলে, যে মাহফিলের মধ্যে আইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা জীবনের গুনারে মাফ করিয়া দিবা। এই জাতীয় মাহফিলের মধ্যে আমরা বুয়ার দুনিয়াবি খাম তো আমরা সারা জিন্দগি করিয়ার, সারা বৎসর করিয়ার, এই দুনিয়াবি খাম থেকে আমরা কত সময় কুল লাগিয়ে ফুরসত লইয়া ফারিগ হইয়া ও নিয়ত লইয়া দিনের মাহফিলের মধ্যে ইয়া বইতাম যে জানি না কোন মুহূর্তত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার আমার কাছে মালাকুল মৌতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফাটাইব। আর যদি মালাকুল মৌত যদি আপনার আমার কাছে আই যাই গিয়া কোন আমাল আপনার আমার কাছে আসে যে আপনি আমি ও আমাল লইয়া খবর গিয়ে পৌঁছিতাম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এর লাগি ওখান যদি দিনের মধ্যে লইয়া আই যে দিনের মহফিলের মধ্যে বইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিবা। যদি জানি না ওই দিনের মহফিল থেকে যাওয়ার পরে যদি আমার মৌত হয়ে যায়, ইয়া তো পরের দিন মৌত হয়ে যায় বা কয়েকদিনের ভিতরে যদি আমার মৌত হয়ে যায় গিয়া, কমাস কম দিলের মধ্যে শান্তি দিতাম পারবো যে আমি দিনের মহফিলের মধ্যে আসলাম, হয়তো ওই মহফিলটা জড়িয়া করি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার মাফ করে দিলেছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা ফাটাইছে। আর আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া এই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম আহকাম তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শত শত সুন্নত আপনার আমার তাকিয়া দাঁড় দে ভাই, কোনো পরোয়াও করিয়ার না। কিন্তু আমরা আবার প্রত্যেক দাবিদার যে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগই আমরা জান্নাত যাইতাম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই নবীজির উম্মত আমরা নবীজির লগই আমরা জান্নাত যাইতে হইলে প্রথমত আমরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম আহকামরে আমরা মানা লাগবো। আল্লাহর হুকুম মানা এটা আছে কি আপনার আমার উপরে ফরজ। এই আল্লাহর হুকুমরে যদি আপনি আমি মানি না, তাহলে আপনি আমি ফরজরে তরক করে নেওয়ালা, ছাড়নেওয়ালা বললাম। আর দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা সামান্য চিন্তা করি, যদি আজকের দিনে যদি কোর্ট আমরা আসে করিমগঞ্জ কোর্টের থেকে যদি আপনার আমার উপরে যদি কোনো খবর আয় যে আপনি আমি কোর্টে গিয়ে আজা লাগবো গিয়া, যদি আপনি আমি আজি না
এই সাহেবর অর্ডারটা যদি আপনি আমি অমান্য করিলাই তাহলে আপনার আমার উপরে শাস্তি হয়ে যাব, জরিমানা হয়ে যাব গিয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার যদি কোনো প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক যদি কোনো খবর করে কোনো মানুষরে যদি যায় না তাহলে তার উপরে পানিশমেন্ট আইব। এই নমুনায় যদি চিন্তা করি আমরা পাইমু দুনিয়ার জমিনের যত বাদশাহ হল আসন, যত হাকিম হল আসন, যত পাওয়ারফুল হল আসন, সারা বাদশাহ হলর বাদশাহ হইয়া থাকছেন কি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। এই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে হুকুম আমরা করছেন এই হুকুমগুলো তো আমরা মানা দরকার। দুনিয়ায় যদি এক বাদশার হুকুম না মানলে যদি আপনার আমার উপরে যদি আপনার শাস্তি আয়, সাজা আয়, তাহলে সারা বাদশাহ হলর বাদশাহ যাইন মখলুকাতের সৃষ্টি করছেন, যাইন আপনারে আমারে ফয়দা করছেন, যাইন আপনারে আমারে দুনিয়ার জমিনে চলার শক্তি দিছেন, যে আল্লাহ আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে রিজিক দিতরা, যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতি মুঠির ভিতরে আপনার আমার হায়াত এবং মৌত, ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম আহকাম আমরা কোন বাইজার। আজকের দিনে দেখা যায় রোজা মাস বড় খুশি লাগছে মসজিদে যাওয়ার পরে, মসজিদ বড় মুসল্লি হল, মসজিদ বড় মুসল্লি হল। আজ রমজান শেষ হয়েছে, ঈদের দিন পর্যন্ত মোটামুটি মানুষ আসলা, আর এরপর থেকে আস্তে 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 ক্ষমা শুরু হয়ে গেছেন গিয়া। প্রত্যেকে যদি আমরা চিন্তা করি তাহলে পাইমু যে আমরা যে মুসলমান খালি রমজান মাসের মুসলমান নাই, ইমানদার যে খালি আমরা রমজান মাসের লাগিয়া নাই, নামাজের হুকুম ফরজ নামাজ এটা খালি আমরা রমজান মাসে আমরা উপরে ফরজ হয়েছে না। যেই সময় আপনি আমি বালিগ হয়ে গেছি গিয়া ওই সময় থেকে আপনার আমার উপরে রোজা ফরজ নামাজ ফরজ হয়ে গেছে গিয়া, কিন্তু আপনি আমি আদায় করি আর বছরে একবার রমজান মাসও। আর কিছু দেখা যায় যে মানুষ আসেন যে শুক্রবারে জাস্ট জুমার মাত্র 2 রাকাত নামাজ আর নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম যেটা নামাজ ফরজ নামাজ কিন্তু আল্লাহর হুকুম, এই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুমরে আমরা রোজ কয়বার অমান্য করি, আর যারা নামাজরে আদায় করি আর না রোজ 5 বার আল্লাহর হুকুমরে আমরা অমান্য করি। আর এখন খেয়াল করেন যে সারা বাদশাহর বাদশার যে হুকুম আমরা রোজ 5 বার আমরা অমান্য করি, আর এই বাদশার কাছে কি আমরা জবাব দেওয়া লাগতো না, এই আল্লাহর কাছে কি আমরা জবাব দেওয়া লাগতো না। হ্যাঁ, দুনিয়ার বাদশাহর বিচার হইল গিয়ে নগদ, আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের বিচার হইল গিয়ে নগদ নাই। খবরে যাওয়ার পরে আপনি আমি কেন শাস্তি পাইমু, এবং আখিরাতে তো আপনি আমি সাজা এবং শাস্তি পাইমু। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি জেলা মনে হয় ওলা চলিয়ার বিলকুল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার আমার দিলের মধ্যে নাই যে আমি যেটা করি আর যে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে দেখরা আমি যে নাফরমানি করি আর আল্লাহর হুকুমরে অমান্য করি। আর এইদিকে মসজিদের মধ্যে আজান চলে, আমি রাস্তার মধ্যে বইয়া মোবাইল দেখি, আর মসজিদের মধ্যে আজান চলে, মসজিদের মধ্যে আজান চলে, আর আমি রাস্তার মধ্যে বইয়া, সড়কের মধ্যে বইয়া, কালবাড়ের মধ্যে বইয়া, নতুবা গড়ের মধ্যে বইয়া, আরে আমি মোবাইল লিয়া ফেসবুক ইউটিউব লইয়া আমি ব্যস্ত রইলাম। আমার ভাই হল, আমার জওয়ান হল, মসজিদের মধ্যে জমাত চলে, আর আপনি আমি গড়ের মধ্যে বিছনার মধ্যে উঠি আরাম করি, আর বাজার হাটের মধ্যে ঘুরিয়ার খরচ করার লাগি গেলাম। যাওয়ার পরে দেখা যায় মসজিদে আজান চলে, কিছু মানুষ মসজিদে নামাজের যাইতরা, আবার আমরা কিছু মানুষ দোকানের মধ্যে দোকান ফাট বাজার হাটের মধ্যে ব্যবসার মধ্যে রইলাম, বেচা কিনার মধ্যে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আর একবার আপনি আমি যদি চিন্তা করি যে আজকে মসজিদের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুমরে আদায় করার লাগে মসজিদে মুয়াজ্জিনে আজান দিতরা ডাকিতরা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আরে আপনি আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জিকির থেকে বিলকুল গাফিল হইয়া, নামাজ থেকে গাফিল হইয়া আপনি আমি বাজারের মধ্যে রইলাম। রে ভাই, একবার চিন্তা করা দরকার যে আজকে আপনি আমি বাজার পর্যন্ত গিয়ে পৌঁছিলাম, খার হুকুমে পৌঁছিলাম, কি লাগে বাজারে পৌঁছিলাম। আরে আপনার আমার মতো অনেক মানুষ হসপিটালের মধ্যে, আপনার আমার মতো অনেক মানুষ বাড়ির বিছনার মধ্যে উঠনো আছে। রে ভাই, আমার মতো অনেক মানুষ, আপনার আমার মতো অনেক মানুষ আতুল্লাহ লেমরাইয়ে বাড়ির মধ্যে বুয়াত আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে বাজার পর্যন্ত আটিয়ে যাওয়ার শক্তি দিছে, ক্ষমতা দিছে। আপনি আমি বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে যাওয়ার পরে যাইতে সময় রাস্তার মধ্যে আমার আত্মীয় সম্পর্কিত কোনো মানুষের ভাইয়া 10 মিনিট 15 মিনিট গফর মধ্যে সময় কাটা নিল। আর এরপরে যেই সময় বাজার হারিয়ে আমি বাড়িতে আই, আর আইতে সময় রাস্তার মধ্যে আপনার আমার আবার গফর মধ্যে বেহুদা গফর মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট সময় যায় গিয়া। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে রাজি এবং খুশি করার লাগিয়া মাত্র 15 মিনিট সময়, 15 থেকে 20 মিনিট সময় আপনি আমি মসজিদের মধ্যে দেওয়া সম্ভব না। আমার
ভাই হল আমার বুজুর্গ হল আরে আপনার আমার চাল চলনের উপরে আল্লাহর জাত আরে তাজ্জুব হই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহ আমার বান্দা হলে আরে তুমি জানেন কিনা আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নাফরমানি কররাই যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার তাদের নাই থেকে আসে বানাইলাম ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শুকরিয়া তুমি তা আদায় করতে আসিল নামাজের মাধ্যমে আরে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শুকরিয়া আদায় না করিয়া তুমি দিন আজকে নাফরমানি কররাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় আরে তুমি জান কিলা আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নাফরমানি করদায় ওয়া কুনতুম আমওয়াতা আরে এক সময় তো তুমি জানে মার গর্ভের মধ্যে তুমি তাই আসলাই আরে মুর্দা হিসাবে আসলাই তোমার তান্ডে যেই সময় রূহ ডালা হইছে না ফা আহইয়াকুম আরে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরে তোমার তান ভিতরে রূহ ডালিয়া দিলাম তোমার তান্ডে জিন্দা করলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে জিন্দা করলো যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিল যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরে আপনারে আমারে সোনার শক্তি দিল আটার শক্তি দিল খাওয়ার শক্তি দিল রুজি রোজগারের ক্ষমতা দিল বাজার আট করার ক্ষমতা দিল ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জমিন আপনি আমি নাফরমানি করিয়ার আরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় না বান্দা হল দুনিয়ার জমিনে তো আমার নাফরমানি করার কোনো অসুবিধা নাই কিন্তু জানা রাখিও এক সময় আইব তুমি জানি দুনিয়ার জমিন ছাড়ি আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে আওয়া লাগবো এই দুনিয়ার জমিন চিরস্থায়ী না এই দুনিয়ার জমিন ছাড়িয়া তুমি তাই যাইতে লাগবো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় সুম্মা ইউমিতুকুম আরে এমন এক সময় আইব তোমার তান্ডে মউতে পাইব এই দুনিয়ার জমিন ছাড়িয়া তুমি তাই যাইতে লাগবো আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে প্রত্যেক জানদার হলে মৌতর মজা পাইব রে ভাই আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় সুম্মা ইউমিতুকুম এই দুনিয়ার জমিন ছাড়িয়া তুমি তাই যাইতে লাগবো বলে এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেলাম কি তখন তো দুনিয়ার অকল কিছু থেকে আমরা বাঁচি গেলাম গে পেরেশানি থেকে বাঁচি গেলাম কি না না আরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় কবরে যাওয়ার পরে আবার তোমার তান্ডে জিন্দা করা হইব ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম আরে আবার তোমার তান্ডে কবর যাওয়ার পরে জিন্দা করা হইব আমার ভাই হল আমার বুজুর্গ হল আরে কবর যাওয়ার পরে আবার আপনার আমার জিন্দা করা হইব জিন্দা করার পরে আপনার আমার কিতা করা হইব মেহমানদারি করা হইব না না আমার ভাই হল আমার বুজুর্গ হল আর যেই সময় আপনারে আমারে ছেলে বাতি যাবাই বাতি হলে বিরাদর হলে প্রতিবেশী হলে যেই সময় কবর নিয়ে রাখি আইবা আরে কবর রাখিয়া যেই সময় 40 কদম পর্যন্ত যাইবা গিয়া আরে নাকির মুনকির দুই ফেরেশতা আপনার আমার কবর আইয়া পৌঁছিবা যাইবার খালে যাইবে যখন 40 কদম নাকির মুনকির দুই ফেরেশতা আসিবা তখন যাইবার খালে যাইবে যখন 40 কদম নাকির মুনকির দুই ফেরেশতা আসিবা তখন রে না জানি কি হবে সওয়াল না জানি কি হবে সওয়াল কবরের ভিতর আল্লাহ কবরের ভিতর নাকির মুনকির দুই ফেরেশতা আসিবা তখন আমার ভাই হল আমার বুজুর্গ হল যেই সময় আপনারা আমার কবর রাখা হইব আরে কবর রাখিয়া যেই সময় 40 কদম যাইবা গিয়া আরে নাকির মুনকির দুই ফেরেশতা আপনার আমার কবর আইয়া পৌঁছিবা এরপরে আপনার আমার সওয়াল করা হইব রে ভাই
যদি দুনিয়ার জমিন নেক আমাল করিয়া যদি কবর পর্যন্ত ইমানের সহিত ইমান দিয়া পৌঁছিতাম পারি, তাহলে আপনার আমার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হইব। আর নতুবা আপনার আমার মুখে কোনো সওয়ালের জবাব বাইর হইত নাই। আর যেই সময় কবরের সওয়ালের জবাব আপনার আমার দেওয়া সম্ভব হইত না রে ভাই, আরে তখন থেকে কবর আযাব আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আরে আযাবর সাপ এবং বিচ্ছুরি আপনার আমার কবরের মধ্যে দিলেই করে ভাই, যেটা সাপ হলে দুনিয়ার জমিন কিতাবের মধ্যে লিখিত না। আর কবর বয়ান কবর সাপ হল, এই সাপে যদি জমিনের মধ্যে যদি একবার সুপ মারি দিত, তাহলে কিয়ামত পর্যন্ত এই সাপের বিষয়ের কারণে জমিন বিষাক্ত হইল না, যে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো জাত গাছপালা গাছ পাত কিছু আপনার উঠিল না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও জাত বিষাক্ত সাপ হল, আরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আর গুনাহগার নাফরমান হল কবরের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে পাঠাইয়া দিব রে ভাই। আর এটা 24 ঘন্টা সাপ এবং বিচ্ছু আপনারে আমারে কামড়াইতে থাকবা। ওই সময় আপনি আমি আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ডাকি মার কইমু রে মওলা, আর একবার তা দেও রে আল্লাহ লইমু তোমার নাম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই সময় আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কাছে বান্দা এবং বান্দি খুঁজিব বলে মওলা, আরে আরো একটা বার দুনিয়ার জমিন আপনি আমারে দেখা 24টা ঘন্টা আপনার কুদরতি কদমের মধ্যে সিজদা করিয়া কাটাইমু, আর 24টা ঘন্টা আপনার নাম লইমু। আর কোনো সম্পদের কোনো পিছনে পড়তাম না, কোনো বিবি বাচ্চা ভাই বিরাদরের পিছনে পড়তাম না, শুধুমাত্র আপনি মওলার নাম লইতে থাকবো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন থেকে যেই সময় আপনি আমি কবরে যাইমু গিয়া, আবার আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যত আপনি আমি আল্লাহ পাকের কাছে খুঁজি না কেন, আরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আরে আপনারে আমারে আবার দুনিয়ার জমিনের মধ্যে দিতা নাই। এই যে সময় আপনার আমার কবরের জিন্দগি শেষ হইব, আখিরাতের জিন্দগি যেই সময় আয়া পৌঁছিব আয়া, আরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইন সুম্মা ইলাইহি তুরজাউন, যেই সময় কিয়ামত আইব, আর কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আবার আপনারে আমারে উঠাইবা। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে হাসরের মাঠ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা প্রত্যেকরে আবার উঠাইবা, জমা করবারে ভাই। এই হাসরের মাঠ যেই সময় জমা করা হইব, আর আপনার আমার নেকির মনকির ওজন করা হইব। যদি আপনার আমার নেকির পাল্লা তরাজু যদি বাড়ি থাকে, তাহলে আপনি আমি জান্নাতে যাইতাম পারমু। আর যদি আপনার আমার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আরে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিন আপনার আমার যে দুনিয়ার জিন্দগি খাটাইয়া গেছিলাম, এই দুনিয়ার জিন্দগি খাটানি খান বেকার হইব, আফসুস আর আফসুস করমু। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আরে ফেরেশতায়ে কেরাম হলরে হুকুম করবা বলে ফেরেশতায়ে কেরাম হল, যাও এই নাফরমানদের নিয়ে তুমি জাহান্নামের মধ্যে পৌঁছাও। আরে ফেরেশতায়ে কেরাম হলে এই নাফরমান হলরে গুনাহগার হলরে লইয়া যাইবা জাহান্নামের মধ্যে, যেই সময় লইয়া যাইবা, আরে পাওয়াতে ধরা শুরু করবো, কাকতি মিনতি শুরু করবো। জাহান্নামের দগদগ করা আগুন যেই সময় দেখবো, দেখার লগে বন্দায় ফেরেশতায়ে কেরাম হলর লগে আপনার মাযুরত করা, কাকতি মিনতি করা শুরু করবো রে ভাই। জাহান্নামের নাম তো নাই, সাই বন্ধা করিয়া ধরবো। ওই সময় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইতে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, আরে কোন মানুষ চাইতো না জাহান্নামে যাইতো, আরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে হুকুম করবো, আরে ফেরেশতায়ে কেরাম হলে ধাক্কা মারবা, ধাক্কা মারিয়া জাহান্নামের মধ্যে পৌঁছাইবা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ধাক্কা মারিয়া ফেরেশতায়ে কেরাম হলে গুনাহগার হলরে নাফরমান হলরে জাহান্নামের মধ্যে পৌঁছাইব। আর এই জাহান্নামের মধ্যে যেই সময় ফড়মু, মনে আইতো পারে ওখান বলে জাহান্নামের আগুনের মধ্যে ফড়মু, 5-7 মিনিট 10 মিনিট হয়তো জ্বালাই নিলে বস চালিয়ে গেলাম, শেষ হয়ে যাব গিয়া, এরপরে তো আর চিন্তা নাই, সামান্য সময় কষ্ট করা পড়ব না। না আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার আগুনে আর জাহান্নামের আগুনে বেশ কম আছে। দুনিয়ার আগুনে যদি মানুষরে পায়, তাহলে মানুষ হয়তো 10-15 মিনিট 20 মিনিটে যদি বেহলে আগুনে ফাইলায়, তাহলে মানুষের জ্বলি যাইব, কি মানুষ মারা যাইব, রূহ বাইর হয়ে যায় গিয়া। কিন্তু জাহান্নামের আগুনের জ্বালাইবার ক্ষমতা আছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে, জাহান্নামের আগুনের কাছে মারার ক্ষমতা কার নাই, রূহ বাইর হয়ে যাইতো না, আপনার শ্বাস আপনার শেষ হইতো না, জান যাইতো না। কিতা লাগিয়া বলে জাহান্নামের আগুনিটার আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বানাইয়া রাখছে গুনাহগার হলরে নাফরমান হলরে কষ্ট দেওয়ার লাগিয়া। যদি আগুনিত ফোড়ার লগে লগে যদি আপনার আমার মৌত হয়ে যায় গিয়া, এরপরে আপনি আমি লাকড়ি জ্বলিয়ার না আরো কিতা জ্বলিয়ে একটু বুধু হইতাম নাই, যার কারণে জাহান্নামের আগুনে আপনারা আমার জ্বালাইতে থাকবো, কিন্তু আপনার আমার মৌত হইতো নাই, আপনি আমি চিৎকার দিতে থাকবো গিয়া।
আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আরে জাহান্নামের আগুনে আপনারে জ্বালাইবো মুহূর্ত সময়ের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আবার আপনার জিসিম রে বানাইবো, শরীর রে বানাইবো, আবার আপনার আল্লাহ চামড়া রে বানাইয়া দিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, যেই সময় না ফরমান বান্দার বান্দির জাহান্নামের মধ্যে ডালা হইব, এই জাহান্নামের আগুনে যেই সময় তার চামড়ারে শরীরে জ্বালাই লইব, আরে মুহূর্তের সময়ের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আবার তার চামড়ারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুহূর্তের সময়ের ভিতরে আবার বানাইয়া দিব, আবার আগুনে জ্বালাইতে থাকবো, আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বানাইব। এইভাবে জাহান্নামে আপনারা কষ্ট দেওয়া হইব রে ভাই। এর লাগে আপনি আমি জমিন চিন্তা করা দরকার। এই দুনিয়ার জমিন কাল চিরস্থায়ী নাই, 60, 70, 80 বছরের জিন্দগি, এরপরে আপনি আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইতে লাগবো। যদি এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগে, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওলা নেক আমাল আপনি আমি করা দরকার, যে আমাল লইয়া গেলে আমি আপনি আমি কবর শান্তি পাই এবং আখিরাতে আপনি আমি মুক্তি পাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি কবরে যদি আপনি আমি শান্তি পাই না, আর আখিরাতে যদি আপনি আমি মুক্তি পাই না, তাহলে 60, 70, 80 বছরের জিন্দগি আমার ভাই হল, এটা আপনার আমার লাগে বেকার হইব। যে দুনিয়ায় আওয়াও আপনার আমার লাগে বেকার হইব এবং দুনিয়া থেকে যাওয়াও আপনার আমার বেকার হইব রে ভাই। আমার ভাই হল, আমার মা বোন হল, আমরা মা বোন তো চিন্তা করা দরকার। এই মা বোন তো দুনিয়ার জমিন, দুনিয়ার পিছনে পড়িয়া যদি আপনি আমি যদি মা বলিতে, আর যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইবাদত বندگی থেকে যদি মাহরুম হয়ে যাই রে ভাই, আমার মা বোন সকলকে চিন্তা করা দরকার। যেলাখান পুরুষ সকলের কাল কিয়ামতের দিন হিসাব আছে, ওলাখান মা বোনের হিসাব আছে। আরে মা বোন কাল কিয়ামতের দিন ছুটা সম্ভব হইতো নাই। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমরা মনে করি আর যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইবাদত বندگی ছাড়িয়া জিকির আজকার ছাড়িয়া আর দুনিয়ার জমিন বাহাদুরি দেখাইয়ার, দুনিয়ার জমিন মালর পিছনে পড়ছি কিলা মালদার বনতাম পারি মনে করিয়া যদি আপনি আমি মালদার বনি যাই তাহলে কামিয়াব। আর যদি আমি বিল্ডিং ওয়ালা বনি যাই গিয়া তাহলে গাঁওর মধ্যে তো মানুষ আমারে ফলো করবো, আমার পিছনে হইয়া ঘুরিব, আমি কামিয়াব বনি গেলাম গিয়া। আমি যদি একটা গাড়ির মালিক বলি দিতাম পারি তাহলে আমি কামিয়াব বনি গেলাম গিয়া। আমি যদি সম্পদওয়ালা বনি যাই গিয়া আমি কামিয়াব বনি গেলাম গিয়া। না না, দুনিয়ার জমিন শান্তির জিন্দগি আমি ফাইলাইলাম বিলকুল না। আরে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, যে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জিকির থেকে মাহরুম হয়ে গেল গিয়া, যে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জিকির থেকে ফিরে গেল, জিকির আজকারের কোনো খোঁজ খবর করেন না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আরে আর দুনিয়ার জমিনের মধ্যে দুর্গতির কোনো সীমা থাকতো নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ খবর যে আমার জিকির থেকে যদি হরি যাও গিয়া তাহলে দুনিয়ার জমিনে তোমার দুর্গতির কোনো সীমা থাকতো নাই। আর আমরা মনে করি আর বস আল্লাহর জিকির ছাড়িয়াও যদি আমি যদি কয়েক কোটির মালিক বনি যাই গিয়া, কয়েকটা গাড়ির মালিক যদি বনি যাই গিয়া, আর বড় যদি বিল্ডিং বানাই নিতাম পারি, বস আমি কামিয়াব হয়ে গেলাম গিয়া, আমার আর কোনো চিন্তা নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, না না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেটা কোরআনে করিমের মধ্যে কর, আর এটা কোনো অবস্থায় মিথ্যা হইতে পারে না। আল্লাহর কালাম কোরআনে করিম, এই কোরআনে করিমের মধ্যে আল্লাহ যে কথা ফরমাইতে এটা চিরসত্য, এর কোনো শেষ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জমিন ছেড়ে আপনি আমি কবর যাইমু, কবর থেকে যেই সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরে আপনারে আমারে হাসরের মাঠ উঠাইব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আল্লাহর জিকির থেকে যদি আপনি আমি দূরে সরিয়া থাকি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরে কবর থেকে আপনারে আমারে হাসর উঠাইব, বিলকুল আন্দা বানাইয়া উঠাইব। আনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। তখন আপনি আমি সওয়াল করব, আল্লাহ রে
আল্লাহ আরে আপনারে আমারে কিতা লাগে আপনি আন্দা বানাইলাই ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ কি আমি তো আন্দা আসলাম না আরে আমারে স্বপ্নে তো চক্ষু দিলা চক্ষুর মধ্যে দেখারও ক্ষমতা আপনি আমারে দিলা আজকে কি হইল কিতা ব্যাপারে যে আপনি আমারে আন্দা বানাইয়া উঠাইলা আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার মা বইন হল এর লাগে আপনি আমি চিন্তা করা দরকার এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে স্মরণ করি না আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যদি আপনি আমি আমার সময় যদি লাগাই না আল্লাহর জিকির আজকারের মধ্যে যদি আমার জিন্দগিরে খাটাই না খবরে যাওয়ার পরে হয়তো আপনি আমি মুশকিলও পড়বো এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরে হাসরের মাঠে আপনারে আমারে আন্দা বানাইয়া উঠাইব রে ভাই এর আপনি আমি চিন্তা করা দরকার এই দুনিয়ার জমিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে জমিন দিছে দিয়া খর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই দুনিয়ার জমিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরে আপনারে আমারে দিছে দিয়া খর আমি জিন্নাত এবং ইনসান জাতি দুই জাতের সৃষ্টি করছি আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনুসরণ করার লাগিয়া আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরে ইয়াদ করার লাগিয়া আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের গোলামি করার লাগিয়া আমি আল্লাহর ইবাদত বندگی করার লাগিয়া রে ভাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে খামে যে মকসুদে আপনারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইলা একটাবার আপনি আমি চিন্তা করি আল্লাহ দুনিয়ার জমিনে আপনারে আমারে দিয়া কর যে আমি আপনারে আমারে আপনার আমি জিন্নাত এবং ইনসান রে দুনিয়ার জমিনের মধ্যে দিলাম আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইবাদত বندگی করার লাগিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ দিছি আপনারে আমার ইবাদত বندگির লাগিয়া আরে মুহূর্ত সময় আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে দিতাম রাজি নাই দুনিয়ার পিছনে আমরা 24টা ঘন্টা আপনি আমি দুনিয়ার পিছনে দিতাম ফারিয়ার রে ভাই এই সওয়ালের জবাব কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে দেওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কাল কিয়ামতের দিন আর যত সময় পর্যন্ত আর পাঁচটা সওয়ালের জবাব যত সময় পর্যন্ত বান্দা বান্দি নকলে দিতে পারতা নাই আরে অত সময় পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সম্মুখে তাকিয়া আরে কদম দুলানি খেরর দ্বারা সম্ভব হইত না রে ভাই জোয়ান উপর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সওয়াল করব বলে ও জোয়ান হল যুবক হল আরে তোমাদের আমি জনকে দিলাম জনকে তোমাদের দিলাম এই জনকিটা তুমি দেন কেউর মধ্যে খাটাইলাই আরে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইবাদত বندگির মধ্যে খাটাইলাই নিনা দুনিয়ার পিছনে তুমি দেন খাটাইলাই খেল তামাশা খাটাইলাই আমার ভাই হল আমার জন হল যত সময় পর্যন্ত সঠিক জবাব আপনার আমার মুখ থেকে বাইর হইত না আরে অত সময় পর্যন্ত আপনি আমি জায়গাটি ডুলা সম্ভব হইত না মুরব্বী উপরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জিকাইব ওয়ান উমরিহি ফিমা আফনাহু আরে নবী যে ফরমাইতরা যারা 60 70 80 বছর 100 বছরের জিন্দেগি পাইছো আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আরে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সওয়াল করব যে তোমারে যে আমি উমর দিয়া দিলাম 60 70 80 বছরের জিন্দেগি দিয়া দিলাম এই জিন্দেগিটা তুমি কিওর মধ্যে কাটাইলাই তোমার সমস্ত জিন্দেগি তো দুনিয়ায় কাটাইয়া আইলাই এই জিন্দেগিটা আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের এতাআতার ফরমাবরদারির মধ্যে খাটাইলাই বিনা দুনিয়ার পিছনে খাটাইলাই আর বিবি বাচ্চারে খুশ করার মধ্যে খাটাইলাই কিলা ওলাদ হলো লাগি সম্পদ বানাইয়া থুইয়াই দেয় এখন পিছনে খাটাইলাই আমার ভাই হল আমার বুজুর্গ হন এখানে যত সময় পর্যন্ত আপনি আমি সওয়াল দেখানোর জবাব দিতাম পারছি না অত সময় পর্যন্ত আল্লাহর সম্মুখীন থেকে আপনি আমি সরা সম্ভব হইত না একটা দুইটা নাই আরে পাঁচটা সওয়াল নবী যে ফরমাইতরা আপনার আমার করা হইব এই পাঁচটা সওয়ালের জবাব যত সময় পর্যন্ত আপনি আমি দিতাম পারছি না অত সময় পর্যন্ত আপনার আমার ছুটা নাই রে ভাই এর লাগে আপনি আমি চিন্তা করা দরকার এই দুনিয়ার জমিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দিছে এই দুনিয়ার জমিন ছাড়িয়া আর একদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে হাজিরি দেওয়া লাগবো আপনি আমি ওভাবে দুনিয়ার জিন্দগি খাটাইতাম জেলাখান খাটাইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সম্মুখীন হওয়ার পরে আরে আপনার আমার মুখ থেকে অটোমেটিক শুদ্ধ জবাব উত্তর বাইর হয়ে রে ভাই আমার ভাই হল আমার বুজুর্গ হল এখানের বাদে খেয়াল করা দরকার কারণ এই দুনিয়ায় কিন্তু আইজ আছে খাইল নাই এই দুনিয়ার জিন্দগি বহুত মানুষের সম্পদ রে খামাইছে সম্পদ খামানেওয়ালাও দুনিয়ার জন্য আছে এবং একদিন গেছে এবং যাইব
কিছু মানুষ গেছেন গিয়া আর এখনও যারা সম্পদওয়ালা হল আসল এরাও দুনিয়া রইতে নাই যাইবা। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় অনেক কষ্ট করিয়া রুজি রোজগার করিয়া চলের, আগের যুগেও রুজি রোজগার করেনাওয়ালা হল আসলে দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন। আর এমন এক সময় আইব এখনও যারা আসেন এরাও দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবে। প্রত্যেক দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগে, ফকির বাদশাহ সব দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যদি যাওয়া লাগে তাহলে আপনি আমি কেন আপনার আমার জেনের মধ্যে হারানির দরকার। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যখন আপনি আমি যাইমু গিয়া গেছে গিয়া শেষ ইলা নাই, আপনার আমার তো হিসাবও শুরু হল গিয়া, আপনার আমার লম্বা জিন্দগিও শুরু হল। খবরের জিন্দগি 60-70 বছরের জিন্দগি নাই, অনেক লম্বা জিন্দগি খবরের জিন্দগি। এরপরে যেই সময় কিয়ামত হইব, কিয়ামতের পর থেকে লিয়া যে হাসর আখিরাতের জিন্দগি, লামহদুদ জিন্দগি, যে জিন্দগির কোনো শেষ নাই। যদি আপনি আমি জাহান্নামী বনি যাই গিয়া, আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ আপনার আমারে ফানা দিত, জাহান্নাম থেকে হেফাজত করতো। যদি জাহান্নামী বনি যাই গিয়া এই জিন্দগি শেষ নাই, এই সমস্ত জিন্দগি আপনি আমি যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগে, আমার ভাই হল আমার বুজুর্গ হল, তাহলে আপনি আমি টের পাইমু যে দুনিয়ার কিতা লাগি দুনিয়া জিন্দগি আল্লাহ আপনার আমার দিছিল। এই সময় আফসোস কর্ম খান যে আল্লাহ না দেওয়া আপনারে আমারে বালা আসিল, কিতা লাগি দুনিয়ার জমিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে দিল, দিয়া আজকে আপনি আমি শাস্তির সম্মুখীন হইলাম। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার মা বোন হল, খাস করে আমরা মা বোন তো খেয়াল করা দরকার যে মা বোন বাড়ির মধ্যে আসেন, বাড়ির মধ্যে তাকিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মায়ার বন্তা ফারেন। আগর যুগ অনেক আউরত হল আসেন, ওলি হকলর দফতরের মধ্যে আউরত হকলর নাম আছে, এটা বড় বড় অনেক আউরত হল আসলা। আমার মা বোন হল এই দুনিয়ার জমিনের মধ্যে এখন দেখা যায় বেশিরভাগ নাফরমানি দুই দল তাকিয়া দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ নাফরমানি দেখা দিছে। এক হইল কি যুবকসকলের কাছে দিনদারির কোনো খোঁজ খবর নাই, যুবকসকলের মধ্যে দিনদারির কোনো খোঁজ খবর নাই। জেলা মনে চায় হে ওলা চলের নমাজ কি জিনিস, রোজা কি জিনিস বিলকুল খবরও নাই। হ্যাঁ, বেশিরভাগে আবার রোজা রাখিলেন গিয়া, কিন্তু নমাজের খোঁজ খবর বিলকুল নাই, নমাজের খোঁজ খবর বিলকুল নাই। আর খাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত কি জিনিস তো যুবকসকলে বুঝে নাও হইল চলে। সপ্তাহে সপ্তাহ নমাজ পড়ে না, শুক্রবারে 2 রাকাতর লাগি গেল, আগর বাদর সুন্নতের কোনো খোঁজ খবরও নাই তার। কিছু মুরব্বী হলে ফড়ন না নাই মো ফড়ন। আর যুবকসকলের মাঝে একবারে মুষ্টিম হয়তো কিছু যুবকসকল 12 বিভাগ, এটারে আমরা ভাষায় হয় আরবি ভাষায় হয় শাহজন আদির, জেলার কোনো গুণ্য নাই, এতেবার নাই, ওলা মুষ্টিমে কয়েকজন হয়তো যুবকসকল 12 বিভাগ। আর বেশিরভাগ যুবকসকল দেখা যায় আপনার জমা শুরু হইতে গিয়া খাড়া হাজির হইতে মসজিদও গিয়া, মসজিদের আশেপাশে গাঙ্গর ভাড়া আনে আমার এখানে মসজিদের গাঠের মধ্যে উবাইয়া বাজার আটে উবাইয়া সময় কাটাই দিলা, খুতবালো ইমাম সাহেব উবাইলা, তো কিছু মানুষ গিয়া হামাইতরা গিয়া, আর কিছু দেখা যায় আকামত দেওয়া হয়ে গেছে গিয়ে ও গিয়ে হামাইতরা গিয়া, আবার খালি দোয়া শেষ হইলে আপনার দৌড়ো বাড়ি গেলা গিয়া। আমার ভাই হল আমার যুবকসকল কেন খেয়াল করা দরকার যে আবাদতর টাইম আছে না কিচ্ছু নাই। আপনি হয়তো মনে খতরা যে এখন আবার জওয়ান রয়েছি 20-25 বছর 30 বছর বয়স, এমনও বয়স বাটিওল দেওয়ার পরে গিয়ে আপনার আবাদত বন্দেগীর মধ্যে লাগমু, এক ওয়াক্তর নামাজ ছাড়তাম না, খালি আল্লাহ 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 তসবিহ হইয়া আল্লাহ আল্লাহ তাকমু গিয়া। আমার ভাই হল আমার বুজুর্গ হল আপনি যে সময় আল্লাহ আল্লাহ লাখটা টার্গেট লিয়া বুয়াত ওই সময় পর্যন্ত আপনার হায়াত আসেনি, ওখানেও গ্যারান্টি খেয়ে দিত। এর লাগে আপনি আমি চিন্তা করা দরকার। আজকের দিনে যারা যুবক হলে যারা নমাজ নে ফড়িয়ার না, মা বোনদের মাঝে যারা নমাজ নে ফড়িয়ার না, নমাজের আদায় করিয়ার না, একটাবার চিন্তা করুন যদিও মুহূর্ত যদি আপনার আমার যদি মৌত হয়ে যায় গিয়া, তো আপনার আমার মৌত কোন হালতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফার, যে নমাজরে ফরজ জানিয়াও হে নমাজরে ছাড়িল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই মানুষে কুফরি করছে। এখন আপনি আমি চিন্তা করি যারা নমাজরে ফড়িয়ার না, খাস করে এরা একটাবার চিন্তা করি যদি নমাজ ফড়িয়ার না, নমাজ না পড়া অবস্থায় যদি আপনার আমার যদি মৌত হয়ে যায় গিয়া, যে আমার মা মুসলমান বাপ মুসলমান, এখানে তো খামাইতো নাই, আপনার আমার মৌতর কোন হালত বলে কুফরির হালত আপনার আমার মৌতর। আর কুফরির হালত যদি মৌত হইয়া থাকে গিয়া, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমার হাসর কাফির বদ্দিন হকলের লগে নাফরমান হকলে কারুন নমরুদ আবু জেহেল ওতার লগই আপনার আমার হাসর হইব, নবীজির লগই আপনার আমার হাসর হইতো নাই। এর লাগে আপনি আমি চিন্তা করা দরকার। আর খাস করে মা বোনতেও চিন্তা করার দরকার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গেছেন, এই মেরাজ শরীফ যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জন্নত সর করানি হয়েছে, জন্নতর চতুর্দিকে নবীজি আটিয়া দেখছেন, এবং জাহান্নামরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়েছে।
সামনে আনা হইছে। যখন নবীজির সামনে জাহান্নামরে আনা হইছে, আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় দেখতে পাইলা যে বেশিরভাগ আওরত হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা। জাহান্নাম বেশিরভাগ আওরত হল দেখা গেছে জাহান্নামের মধ্যে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকাইলা, এর আগে নবী যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম জিকাইলা বলে জিবরাইল যে বেশিরভাগ দেখা যায় জাহান্নামের মধ্যে বেঠিন জ্বলিতরা, তার কারণ কি?